চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে, ডানে বামে যা ইচ্ছে তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এইখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিউরের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দেবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন ইজ ইন্ডিপেন্ডেন্স ইন অল সেন্সেস, ইনস্টিটিউশনাল সেন্সেস, ফাইন্যান্সিয়াল সেন্সেস, অলসো টেনিউরের দিক থেকে। আর লাস্ট কথাটা হলো এটা খুব ইন্টারেস্টিং, দেখবেন ওনারা পুলিশ কমিশন অধ্যাদেশটাকে ল্যাপস করে দিয়েছেন। প্রথম এনেছিলেন যে এটার মধ্যে একটা পরিবর্তন আনবেন। পরিবর্তন কি আনবেন? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কীভাবে নিয়োগপ্রাপ্ত হবে এই ব্যাপারে সার্চ কমিটি হবে। সরকার বলছে আমরা সার্চ কমিটি চাই না, সরকার নিয়োগ দিবে। এইটাকে অ্যামেন্ডমেন্ট করে সংসদে পাশ হবে মর্মে তারা প্রস্তাব করেছেন, কিন্তু লাস্টে এসে এটিকে ল্যাপস করে দিয়েছেন। আমরা মনে করি আইনগত যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়া হচ্ছে এগুলো সঠিক না হলে এইভাবে উপস্থাপন করাটা উচিত না। দেশে তো আরও আইন জানা লোক আছে, দেশে সিনিয়র লোকেরা আছে, দেশে বিচারকেরা আছে, দেশে আইন কানুন ব্যাখ্যা বিশ্লেষণ করার বহু মানুষ আছে। যদি এই ব্যাপারে ভ্যাগ থাকে, অস্পষ্টতা থাকে, তাদের সাথে কনসাল্ট করে নেওয়া যায়, আলোচনা করে নেওয়া যায়। কিন্তু এইভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে বিচার বিভাগকে হওয়া করারও কোনো দরকার নাই। একই সাথে বিচারকদেরকে অযথা নোটিশ পাঠানোরও কোনো দরকার নাই। গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইনের বিরুদ্ধেও এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হয় না। দেখুন খুব ইন্টারেস্টিং, গুমের ডেফিনেশনটা যে দুই জায়গায় দুই রকম, এইটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে। আজকে জানেন আজকে কি হয়েছে? আজকে এই আইন পাশ হওয়ার পরে আজকে যদি একটা লোক গুম হয় তাহলে সে ট্রাইব্যুনালও যেতে পারবে না, ট্রাইব্যুনালের বাইরে কোনো আইনও নেই। আজকে একজন লোককে গুম করে নিয়ে যাওয়া হোক, যাবে কোথায়? কার কাছে বিচার দিবে? আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে আমাদের তদন্ত করার আইন নেই। মানবাধিকার কমিশনের কাছে যাইতে পারবেন না। ওইদিকে ট্রাইব্যুনালের কাছে যাবেন, ট্রাইব্যুনাল বলবে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক না, এই জন্য আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এর মানে কি? একটা গুম করা লোকের ভাগ্যে গুম থাকাটাকে আমরা উন্মুক্ত করে দিলাম। দিস ইজ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।